আওয়ামী ফ্যাসিস্ট সরকার স্বৈরশাসক বাংলাদেশের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই স্বৈরশাসকের আপন চাচাতো ভাই এবং তার ভাইয়ের ছেলে বাগেরহাটের 2টি আসনে এমপি ছিলেন। তারা বাগেরহাটে নামে মাত্র এমপি ছিলেন, কিন্তু বাগেরহাটে থেকে তারা বাগেরহাট জনগণের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাগেরহাট জনগণের সাথে অন্যায় অত্যাচার জুলুম করেছে। এমনকি বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা হোস্টেলে তারা বাসভবন বানিয়ে অবস্থান করেছিল। আপনারা তারা যে অন্যায় অত্যাচার জুলুম করেছে বাগেরহাটবাসী কখনো ভুলবে না। আর আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা গত 5ই আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা রক্ত দিয়েছি, আমাদের ছাত্র জনতা এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তাদের সেই সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে সিদ্ধান্ত তারা নিয়েছে, বর্তমান নির্বাচন কমিশন তারা একটি প্রস্তাব দিয়েছে যে বাগেরহাটের 4টি আসন এটা পুনর্বিন্যাসের নামে 3টি আসন করার যে প্রস্তাব দিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। এবং আমাদের বাগেরহাটবাসীর দাবি 5টি আসনের এবং আমাদের অধিকার 4টি আসন। আপনারা দেখেছেন যে বাগেরহাট জেলার যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান থেকে কোনো অবস্থাতেই যে অবস্থান সেখান থেকে মোংলাকে কেটে নেওয়া হয়েছে। আপনার শরণখোলা মোড়লগঞ্জের সাথে মোংলার বর্ডার আছে, আপনার খুলনার সাথে এবং সুন্দরবনের সাথে। সুন্দরবন আমাদের বাগেরহাট জেলার মধ্যে আছে, কিন্তু সেই সুন্দরবনে বিশাল একটি এলাকা আছে যেখানে কোনো, আপনারা জানেন এটি ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে কোনো জনবসতি নাই। আয়তনের দিক দিয়ে যদি জনবসতি চিন্তা করা হয় তাহলে আমি বলবো নির্বাচন কমিশন এটি ভুল করেছেন, আবার পুনর্বিবেচনা করেন। কারণ মোংলা থেকে শরণখোলার দূরত্ব প্রায় 60-70 কিলোমিটার এবং সেখানে কোনো যাতায়াত ব্যবস্থা নাই। যাতায়াত ব্যবস্থা একমাত্র নৌকা। আর আমাদের রামপাল মোংলায় একসাথে আছে দীর্ঘদিন, সেই 1970 সাল থেকে রামপাল মোংলা একটি আসন, শরণখোলা মোড়লগঞ্জ একটি আসন এবং বাগেরহাট 2 আসন, বাগেরহাট সদর কচুয়া এবং শীতলমারি মোল্লারহাট ফকিরহাট 1 নম্বর আসন। আমাদের যে 4টি আসন ছিল 1970 সাল থেকে, এটি আমাদের বাগেরহাটের সাধারণ জনগণের প্রাণের দাবি, সর্বস্তরের জনগণের দাবি। 4টি আসন আমাদের দিতে হবে, রাখতে হবে। এই দাবি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো, এটি আমাদের অধিকার।